ও বললো যে এই সিনটা a+b² সমান সমান a² + 2ab + b² এভাবে বুঝিয়ে দিল, সেটা তো না। সে তো একজন অভিনেতা, কিন্তু এবার আপনি সহযোগী হিসেবে তাকে তো পেতে সে অভিনেতা অনেক পরে জোর করে, পেতে পারছেন। এটা মিস করেনি কেন? শুধু এই সিনেমার ক্ষেত্রে না, তার সঙ্গে তো আমার প্রশংসা করি, তার সঙ্গে আমার সম্পর্কটা তো আরো আগের। আমি কখনো ডিরেকশন দিলে সে যেন অপপ্রচার চালায়, কোনো অসুবিধা নেই। আমার আসলে এই সিনেমাটা ওই দেখে ভালো লাগলো এবং এই প্রচারে অংশগ্রহণ করতেও আমার আনন্দ হচ্ছে, বিনা পয়সায় করছি। আমি সত্যি সত্যি আনন্দিত। চক্করপুর দরকার আছে। আপনি কি দেখেছেন ফিল্মটা? আমিও দেখেছি। আপনার কি মনে হয় চক্কর 2 আপনি দেখতে চান? দর্শক হিসেবে চাচ্ছি, সেটা বলছি। তা আপনি চান? আপনি মানে আপনি চাইলে তো আমার না চেয়ে উপায় নাই। তার ডিরেকশনে আমি অনেক নাটকে অ্যাক্টিং করেছি, সেই গল্পগুলোও সব অসাধারণ অসাধারণ গল্প ছিল। একটা মানে তার সঙ্গে আমার রিলেশনশিপটা আবার সাধারণত ডিরেক্টরের সঙ্গে অ্যাক্টর রিলেশনশিপটা কিন্তু অম্লমধুর হয় আর কি। কারণ হচ্ছে যে এটা তো a+b² না। ও বললো যে এই সিনটা a+b² সমান সমান a² + 2ab + b² এভাবে বুঝিয়ে দিল, সেটা তো না। সে যখন যা বোঝাচ্ছে আমার মনে হচ্ছে তার বোঝানোটা ঠিক না। হয়তো আমি আমার একটা কথা বলছি, এরকম নানান তর্ক বিতর্ক বাহাসের মধ্য দিয়ে একটা জায়গায় আমরা পৌঁছাই। তো সেই পৌঁছানোটা বরাবরই ভালো হয়েছে, এইবারও ভালো হবে। সে তো একজন অভিনেতা, কিন্তু এবার আপনি সহযোগী হিসেবে তাকে তো পেতে সে অভিনেতা অনেক পরে জোর করে। পেতে পারছেন। এটা মিস করেনি কেন? আমি আমি তাকে একদম সত্যি সত্যি বলতে, অ্যাকচুয়ালি সে ডিরেক্টর অনেক আগে থেকেই সে ডিরেকশন করে, অভিনয় করছে, সে খারাপ করছে না, ভালো অভিনয় করছে, কিন্তু আমি চাই না সে অভিনয়টা করুক। একই আমার প্রফেশনের মধ্যে সে কেন ঢুকবে? আমি কি আমি কখনো ডিরেকশন দিলে সে তাকে না চাওয়ার সম্পূর্ণ অধিকার আমি আজকে থেকে দিয়ে দিলাম। আমি কখনো ডিরেকশন দিলে সে যেন অপপ্রচার চালায়, কোনো অসুবিধা নেই। কিন্তু ডিরেক্টর সে যখন খুব অল্প পয়সার আমরা একটা নাটক বানাই, তখনও এই অ্যাটিটিউড থেকেই সে ডিরেকশন দিয়েছে। ফেসবুক পেজেও আপনারা একটু খেয়াল করবেন যে আমি খুব একটা কিছু লিখি টিকি না, ছবি টবি দেই না। এটা আমার স্বভাব, এটা কোনো বিরাট গুণ তা না, এটা হয়তো বিরাট দোষ, কিন্তু এটাই আমার বৈশিষ্ট্য। তা আমার এই সিনেমাটা আমি নিজে দেখে যখন আমার যে কোনো কাজ আমার নিজের যখন ভালো লাগে, তখন আমার মনে হয় কি যে এখন আমার অধিকার আছে এটা নিয়ে বলার, যে আমার ভালো লেগেছে, আপনারা দেখেন। আর দেখা গেলো আমার নিজেরই ভালো লাগে নাই, কিন্তু আমি খুব ঢোল পিটাচ্ছি, ভাই এটা আমি ফাটায় ফেলছি, অমুক করছি সমুক করছি, আপনারা দেখেন। সেটা একটা অসততা বা মিথ্যাচার হবে, ওইটা আমি করতে চাই না। বিধায়ী অধিকাংশ সময় আমি পাশ কাটিয়ে যাই, অনেক সময়। তো আমার আসলে এই সিনেমাটা ওই দেখে ভালো লাগলো এবং এই প্রচারে অংশগ্রহণ করতেও আমার আনন্দ হচ্ছে, বিনা পয়সায় করছি। আমি সত্যি সত্যি আনন্দিত। এটা বাধ্য করছেন আপনারা, আপনারা সিনেমা দেখছেন, সিনেমা নিয়ে ভালো ভালো কথা বলছেন, এবং তাতে আমি অনুপ্রাণিত হয়ে আমিও কথা বলছি, আমার কথা বলতে হচ্ছে। এবং এখনও দেখেন বাধ্য করছেন, আপনারা কিন্তু ক্রমাগত আমাকেই কোশ্চেন করছেন, সো আমাকে বলতে হচ্ছে। এখানে কিন্তু আরও অনেকেই আছে, সকলের সঙ্গেই কথা বলা আমাদের। তোমাকে একটু বেশি ভালোবাসি। চক্করপুর দরকার আছে। আপনি কি দেখেছেন ফিল্মটা? আমিও দেখেছি। আপনার কি মনে হয় চক্কর 2 আপনি দেখতে চান? দর্শক হিসেবে চাচ্ছি, সেটা বলছি। তা আপনি চান? আপনি মানে আপনি চাইলে তো আমার না চেয়ে উপায় নাই আসলে। না, আপনার মতো অনেকেই যদি চক্কর 2 চায়, তাহলে চক্কর 2-তে আমার অ্যাক্টিং না করার কোনো অধিকারই নেই। আমাকে অ্যাক্টিং করতেই হবে। কারণ হচ্ছে যে আমরা তো আসলে অভিনয়টা আপনাদের জন্যই করি। আর অভিনয়ে যখন ছিটে ফোটা কোনো একটা জায়গায় জ্বলে উঠতে পারি, সেই সময়টাই মনে হয় যে চরম আনন্দের, পুলকের। তো সেটা করতে চাই। এবং আমার তো মনে হচ্ছে যে চক্কর 2 হওয়া উচিত। এখন চক্কর 2 হতে হলে তো টাকা পয়সা লাগবে, সেটা তো আসলে আমি কোনোভাবেই চক্কর 2 বানাতে পারবো না। টাকা পয়সার লোকজন আশেপাশে যদি তারা যদি অনুপ্রাণিত হয় চক্কর 2 করতে, আই এম এক্সাইটেড। প্রত্যেকের অভিনয়ের জায়গাটাই যখন ঠিকঠাক হয়, তখনই আসলে একটা ছবি বলি, নাটক বলি, একটা গল্প বলি, গল্পটার দ্বারাই কিন্তু তখনই যখন সকলেই ঠিকঠাকভাবে অভিনয়টা করে। এবং আমি যদি আমার জায়গাটুকু বাদ দিয়ে বাকি সবার কথা বলি, এই সিনেমায় সকলেই মানে চরিত্রের প্রতি বিচারটা একদম ঠিকঠাকভাবে করেছে।